এবার তোমাদের তন্ত্রের দিকটায় আসি, যেটা হচ্ছে আদিবাসী তন্ত্র, যেটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তো সেটার প্রথম বিষয়টা হলো এই যে আত্মাকে আহ্বান করো তোমরা যখন ডাকো, এটার কি কোনো প্রসেস আছে যেটা বলা সম্ভব অন ক্যামেরা? হ্যাঁ, বলা সম্ভব, কিন্তু প্রথমে তোমার একটা ভুল, যে ভুলও বলবো না, সব ক্ষেত্রে কিন্তু আমরা আত্মা আহ্বান করি না। আত্মাকে কাজে লাগিয়ে যে কাজ করা হয় তা কিন্তু নয় পুরোপুরি। আমরা দৈবিক শক্তিকেও কাজে লাগিয়ে কাজ করি, বেশিরভাগ দৈবিক শক্তিকেই কাজে লাগিয়ে করি। কারণ দেখো, আত্মাকে আহ্বান করে কোনো কাজ করালে না, তার একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। সেটা আমার উপরেও আসতে পারে, সেটা যে ক্লায়েন্টের হয়ে কাজ করছি তার উপরেও আসতে পারে, যে তার বাড়িতে গিয়ে এটা করে আয়। যেমন অনেকে ওই বলো না, যে ছোট্ট জিন 1.5 ফুটিয়াকে দিয়ে যারা কাজ করায়, 1.5 ফুটিয়া কিন্তু তার বদলে অনেক কিছু চাইতে পারে, ঠিক আছে, তোমাকে সেটা দিতে হবে। বা ক্লায়েন্টের বাড়িতে গিয়ে এটা করে দে, ওটা করে দে। তো বন্দুক চালালে যেমন তার বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক সেই রকম আত্মা নেগেটিভই হয়। নেগেটিভ কখনো পজিটিভ মানে পছন্দ করি না আমি পার্টিকুলারলি। তারামা আছেন আমাদের, এবং অবশ্যই যোগিনী রয়েছেন, সিদ্ধ নই, কিন্তু তারামা যখন আছেন আমি শিওর 64 যোগিনীও আমাকে কাজে সাহায্য করে। হয়তো তাকে অনুভব করতে পেরেছি কিন্তু দেখতে পাইনি, কারণ আমি যোগিনী সিদ্ধ নই। কিছু মানুষকে এমন কিছু কথা বলার ক্ষমতা রাখি যেটা আমি না জেনেও বলতে পারি। কি করে বলতে পারি আমি জানি না, বলি। তো তিনি যা আদেশ দেন যে হ্যাঁ এইভাবে এইভাবে ওকে করতে হবে, তার কাজ আমি করে দিই এবং সাকসেসফুল হয়। মিনিমাম 3 মাস টাইম দিতে হয়। তন্ত্র কিন্তু ম্যাজিক নয়, আজ রাতে আমি কাজে বসবো কালকে হয়ে যাবে, আবার মা চাইলে সেটা হয়েও যেতে পারে, কিন্তু মিনিমাম 3 মাস পরেই রেজাল্টটা পাওয়া যায়। অনেকে ভাবে আজই করলাম কালকেই হয়ে গেল, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়। অনেকের মানে তারও সেটা মানে সে মানে আশা তার করছি সময় এসে গেছে। যখন যজ্ঞে তোমরা বসো তখন মনে হয় সেও তো বসে নাকি? অবশ্যই, সব ক্ষেত্রে না, অনেক ক্লায়েন্ট হয়তো আসতে পারে না। হ্যাঁ, কিন্তু তার যদি অরা কানেক্ট হয়ে যায় তাহলে নাম গোত্র, হ্যাঁ, গোত্র আমাদের কেন, এই যে ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, এগুলো তো এক এক ঋষির নামে গোত্র পাওয়া। কাশ্যপ মুনি ছিলেন, তার ঋষি থেকে কাশ্যপ গোত্র এসছে। এবার গোত্রটা আমাদের কেন ইউজ হয় জানো? এই যে শান্তদ্বীপ, তোমার শুধু নাম দিলাম, ওই যোগিনী বা তারামা বা কালী যে ঠাকুরেরই পুজো করছো, সে বলবে কে শান্তদ্বীপ, তার পাশে তুমি গোত্রটা লাগিয়ে দাও, ও এই ঋষির, তাহলে এর কাজটা করে দিতে হবে, ঠিক আছে। ও ভরদ্বাজ ঋষির, ভগবান তো তোমায় আমায়, আমরা তো লিলিপুট, আসলে তো আমাদের বংশধর আলাদা। প্রত্যেক ঋষির নামে এক একটা গোত্র নির্ধারিত করা হয়েছে। তো সেই ব্যক্তির নাম গোত্র, যেমন প্রচুর ক্লায়েন্ট আমার আমেদাবাদে আছে, অস্ট্রেলিয়াতেও কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা তো আসা সম্ভব না, নাম গোত্র পাঠিয়ে কাজ হয় সেক্ষেত্রে। আচ্ছা, এইভাবে কাজ হয়। আর তোমাদের এই আদিবাসী তন্ত্রের ক্ষেত্রে কি আলাদা কোনো ভাষা ইউজ করো? হ্যাঁ, আদিবাসী তন্ত্রে সাধারণত ছড়া টাইপের ভাষা ইউজ হয়, ছড়া, খুব দারুণ কাজ হয়। যেমন ধরো 10, এই যে এতক্ষণ বলছিলাম যে 10 জনের মধ্যে একজন হয়ে ওঠা, তো এটা একটা আদিবাসী তন্ত্রের প্রয়োগের মাধ্যমেও করা যায়। অতটা, এটা ক্ষণিকের জন্য। মানে ধরো তুমি কোনো প্রেজেন্টেশন দিতে যাচ্ছ, তোমার বস তোমাকে পছন্দ করে না একদম, তো স্বাভাবিক যাকে দেখতে নারী তার চলন বেকা, তো তোমাকে যখন বস পছন্দ করে না, তুমি প্রেজেন্টেশনটা দিলেও ও কিছু না কিছু খুদ বার করবে। তো তুমি সেই মুহূর্তে কি করবে, একটা মন্ত্র, ছোট্ট কাপড় দোগলা দোষী, খপ করে গিয়ে সভায় বসি, সভায় বসে পারিলাম দৃষ্টি, সর্বজনার জিহ্বা বন্ধ। মানেগুলো বোঝো, সর্বজনার জিহ্বা বন্ধ, আমার মুখ দেখে ইয়ে করে বা, তক্ষণই হবে বেড়ালের হাঁ, কার আজ্ঞা, কামাখ্যা কামরূপী মায়ের আজ্ঞা, আমার বাণী যদি মিথ্যে যায় 33 কোটি দেবতার মাথা খায়। মানেটা এবার বোঝো, ছোট্ট কাপড় দোগলা দোষী, খপ করে গিয়ে সভায় বসি, সভায় বসে পারিলাম দৃষ্টি, মানে আমি যার দিকে তাকালাম, সর্বজনার জিহ্বা বন্ধ, মানে আমাকে দেখে সবার মুখ স্তম্ভন হয়ে গেল, আমার মুখ দেখে ইয়ে করে বা, মানে আমার মুখ দেখে যেই কেউ কথা কিছু জিজ্ঞাসা করতে আসবে তখনই হবে বেড়ালের হাঁ। বেড়াল কোনো আশ্চর্য জিনিস দেখে কীরকম তাকায়, তাকাই তো, মানে তুমি স্তম্ভন হয়ে গেলে, পুরো অবাক হয়ে গেলে, মানে ওইটুকু টাইম তুমি সবাইকে স্তম্ভিত করে কাজ করে প্রেজেন্টেশন দিয়ে বেরিয়ে গেলে, এইরকম টাইপ। আরেকটা বিদ্বেষণের ক্ষেত্রে, ধরো ছেলে বা মেয়ে বা কারোর মধ্যে বিদ্বেষণ ঘটাচ্ছ, এখানে আমি কিন্তু দ্রব্য বলিনি কি লাগে, তাই সবাই প্রয়োগ করতে পারবে না, দ্রব্য জানার জন্য আমাকে ফোন করতে একদম। তো এখানে বিদ্বেষণ বলছি, ধরো আমি ঘটনা আগে শুনবো যে হ্যাঁ এর বিদ্বেষণটা আদৌ প্রযোজ্য বা উচিত কিনা, তাহলেই আমি বলবো যে হ্যাঁ করুন। পুরো রোধ হবে,
ছাদে গিয়ে বসতে হবে একটা হাঁড়ি নিয়ে, পেতলের হতে পারে, স্টিলের, অ্যালুমিনিয়াম হলে সব থেকে ভালো। অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে ওপরে যাবে, যাদের দুজনের মধ্যে বিদ্বেষণ হচ্ছে তাদের ছবি, তাদের নাম নিয়ে যেতে হবে। কি বলবে? হাঁড়ির ভেতর হাত ঢোকাবে, মন্ত্রটা বলবে, তিত কলা নিমের পাত বিষের হাঁড়িতে দিলাম হাত, ফললা ফললি বেজায় কর। এই ফললা ফললির জায়গায় আসবে যার সাথে যার বিচ্ছেদ করাতে চাইছে। তিত কলা নিমের পাত, একটা তেতো সম্পর্ক হয়ে যাচ্ছে। বিষের হাঁড়িতে দিলেম হাত, ফললা ফললি বেজায় কর। কি কি দ্রব্য লাগে পরে বলে দেবো। বিদ্বেষণ ক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বলো তো, মানে কারুর ঘর থেকে ধরো মানছে না ছেলে মেয়ের এই বিবাহটা, ওর সাথে এমন করে দিন যাতে, আবার এখন বেশিরভাগ মানে মানে কি বলবো, অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের প্রেমে পড়ছে, বৌদি প্রেমে পড়ছে। এখানে তো দুটো ফ্যামিলিই নষ্ট হচ্ছে। একটা অবিবাহিত ছেলে যদি বৌদির প্রেমে পড়ে, না তো সে তাকে ভালোভাবে সুখী রাখতে পারবে বিয়ে করে, আর না তো তার পুরো মানে এক্ষেত্রে বিদ্বেষণ আমি বলবো একদম উচিত, করে দাও, করে দাও, আমার ব্যক্তিগত মতামত, করে দাও। কিন্তু আমি যে জিজ্ঞেস করছি, এই যে মানে এর যে লাস্টিং লংজিভিটি, এটা কতদিন, না এটা পার্মানেন্ট হয়? না, কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি হলে 1 বছর থেকে 1.5 বছর। আর এই পারপাসগুলো হয় তো কিছু সময়ের, ধরো বশীকরণ করে কাউকে তুমি বিয়ে করতে চাইছো, বিয়েটা হয়ে গেলে বশীকরণ কেটে গেলে সে তোমাকে তেতো দেখতেও পারে, কিন্তু অবশ্যই দুজনের চার্ট দেখাটা ম্যান্ডেটারি। এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু দ্রব্য দ্বারা রেখে দিলেই চিরকাল বশীকরণ থাকে। আচ্ছা, সেটা কন্টিনিউ রাখতে হবে। কিছু প্রয়োগ বলে দেওয়া হবে, 1বার 3বার কাজ করে তাকে প্রয়োগ বলে দাও, সে ওটা কন্টিনিউ করতে থাকলে সেই ব্যক্তি বশীকরণ থাকবে। আর যেটা বিচ্ছেদের কথাটা বললে এইমাত্র, এটা হাড়ির মধ্যে যাই হোক প্রসেসটা, বিচ্ছেদটা তো বেশি দিনের প্রয়োজন হয় না, 1 বছর হলে অটোমেটিক ওর ইমোশনটা ওখান থেকে বেরিয়ে আসবে। একদম এক্স্যাক্টলি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারছি আজকে। আচ্ছা, আমি শাবর মন্ত্রের শেষে আসবো, তার আগে একটু টোটকা, যেহেতু এই নিয়ে আমরা কথা বলছি, তুমি স্পেশাল যে টোটকাগুলো বলবে বলছিলে, হ্যাঁ সেটা দেখো। সামনে নবরাত্রি আসছে অবশ্যই, এবং ধানতেরাস সবই আসছে পরপর। আমি জানি না ভিডিওটা কবে, আশা করছি পুজোর আগে সবাই পুজোর আগেই আসবে। হ্যাঁ, তো নবরাত্রি করলে অবশ্যই মাকে কর্পূরের সাথে 3টে ফুলওয়ালা লবঙ্গ দিয়ে আরতি করার চেষ্টা করুন। অবশ্যই আপনার ঘরে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি কেটে যাবে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।